স্বাগত জানাচ্ছি আরটিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন আপু? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো আছি, আপনাকে দেখে খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু, ঈদ চলে এসেছে, তো ঈদে সবার অনেক ধরনের প্ল্যান থাকে। আপনার ঈদটা এইভাবে মানে এবছর কিভাবে কাটবে? আমার ঈদের দিনটা আসলে কাটে মানে অ্যাট লিস্ট সন্ধ্যা পর্যন্ত হোস্টিং করতে করতে, মানে বাড়ি ভর্তি গেস্ট আসে, তাদেরকে খাবার সার্ভ করা থেকে শুরু করে তাদেরকে বসানো, তাদের সাথে কথা বলা, এরকম করতে করতেই আসলে আমার ম্যাক্সিমাম ঈদ কাটে। যদি কখনো সময় পাই তখন একটু বের হয়ে আমি আমার খালামুনির সাথে দেখা করতে যাই, আত্মীয়দের সাথে দেখা করতে যাই। এছাড়া মানে পরের দিন হয়তো একটু ঘুরি ফ্রেন্ডদের সাথে, এই আর কি। এরকমটাই আসলে যায়। এটা মানে কি বলে, সবার যেরকম যায় আর কি, ওই রকমই। ঈদের আরেকটা খুবই মজার ব্যাপার কিন্তু খাবার দাবার। আমরা সবাই ঈদে নানান ধরনের খাবার খেতে পছন্দ করি। তো আপনার কোন ধরনের খাবারগুলো পছন্দ, বা আপনি কিছু ঈদের দিন রান্না করেন কিনা? আমার হচ্ছে রোস্ট অনেক পছন্দ, চিকেন রোস্ট। তো আমি মানে ওই ঈদের সময় তো অনেক বেশি রোস্ট করা হয়, তো হয় না ঈদের ঈদ শেষ ওই রাত থেকে শুরু করে পরদিনের মানে আমি বাসার সমস্ত রোস্ট খেয়ে ফেলি আর কি। আর আমি এই জন্য আমি নিজের মানে হয় না যে আমার এটা পছন্দ দেখে সবার হাতেরটা মজাও লাগে না, সো আমি নিজেও শিখে নিয়েছি, মানে যাতে করে কোনো রিস্ক না থাকে, খেতে ইচ্ছা করলে যেন বানিয়ে খেয়ে ফেলতে পারি। আর হচ্ছে এটা এটা একটা খুবই ইন্টারেস্টিং পার্ট। আর একটা হচ্ছে আমার কাজিনরা আমার সাথে প্রতি বছর দেখা করতে আসে, ওরা আমার হাতের একটা দুইটা ডিজার্ট অনেক পছন্দ করে, সেগুলো খেতে আসে, সালামি নিতে আসে, এই তো। আপনার এই সালামি নিয়ে কোনো মজার ঘটনা আছে কিনা, বা সালামির জন্য কোনো মজার কোনো কাণ্ড করেছেন কিনা ছোটবেলায়? আমি অঙ্কে খুব কাঁচা, মানে অঙ্কে খুবই দুর্বল। তো আমি কি বলে হিসাব করতে পারতাম না। তো আমার ফার্স্ট কাজিন যেটা সুমন ভাইয়া, ও আমাকে বলতো যে আচ্ছা আচ্ছা আমি তোমার টাকা গুনে দিই। তো গুনে দেওয়ার পরে বলতো যে যার টাকা সবচেয়ে বেশি হয় তার আবার সবাইকে দিয়ে দিতে হয়। তো আমি আবার বিশ্বাস করতাম, আমাকে যে কোনো কিছু বিশ্বাস করানো খুব ইজি। তো আমি এটা বিশ্বাসও করতাম, তারপর ওদেরকেও টাকা দিয়ে দিতাম আর কি। ওইটা এখনো পর্যন্ত লাইক সবাইকে মজা করে আর কি বলে যে আমি এত গাধা মানে ছিলাম ওই সময়, যে আমাকে ওইটা বলতো আর আমি সেটা বিশ্বাস করে আমি আবার দিয়েও দিতাম আর কি। ঈদের আগের দিনের রাতটা মানে চাঁদ রাতটা কিন্তু সবাই খুব মজা করে আমরা মেয়েরা স্পেশালি কাটাই, মেহেদি দেই, তারপরে হচ্ছে অনেকে আবার সাজুগুজু করি বা আগের দিনের একটা প্রিপারেশন নেই। আপনি চাঁদ রাতের দিন কি কি করেন? চাঁদ রাতটা সুন্দর কাটে। প্রথমে যাই হচ্ছে মেহেন্দি দেয়া, লাস্ট প্রিপারেশন হচ্ছে জুতা কেনা, যা তারপরে হচ্ছে কি বলে একটু যদি এরকম হয় যে একদম লাস্ট মোমেন্টে একটা ড্রেস পছন্দ হয়েছে, সেই ড্রেসটা বানাতে দিয়েছি টেইলার একদম লাস্টে, মানে ও আমার ওই ড্রেসটা সেলাই করেছে, সেটা রিসিভ করতে যাওয়া। মাঝে মাঝে এটাকে কি বলে তারাবাতি বাচ্চাদেরকে নিয়ে গতবার যেটা করেছি, ওদের সাথে সেলিব্রেট করেছি। এই সব কিছুর পরে আম্মুর যখন রান্না বান্না শেষ হয় তখন হচ্ছে আমার মানে ওরা যখন ঘুমিয়ে যায় তখন হচ্ছে আমার কিচেনে আমি একা কাজ করতে পছন্দ করি, মানে আশেপাশে মানুষজন থাকলে আমি কেন যেন কাজ করতে পারি না। তো ওরা যখন ঘুমিয়ে যায় তখন আমি আমার ডিজার্টগুলো বানানো শুরু করি আর কি। আপনি যেহেতু খুব ভালো মেকআপ পারেন, তো ঈদের দিন কি এমন হয় যে কাজিনরা বা ফ্রেন্ডরা এসে আপনাকে মেকআপের জন্য খুব জ্বালায়, এরকম হয় কিনা? না, তারা নিজেরাও অনেক সুন্দর মেকআপ করতে জানে। উল্টা এরকম হয় যে আমার খালার ছোট মেয়েটা, সে অনেক এক্সপার্ট, সে মাঝে মাঝে আমাকে মেকআপ করে দেয় আর কি, এরকমও হয়েছে। সব শেষ, দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের ঈদ খুব সুন্দর কাটুক, খুবই খুবই নির্ঝঞ্ঝাট কাটুক, আর অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।